আম্মা, এই নেন, এই বিস্কুটগুলো খেয়ে নেন। এখন আমার রান্না বান্না হয়নি, রান্না হতে আরও দেরি হবে, খাওয়া একটু দেরিতে পাবেন। ঠিক আছে, এই বিস্কুটগুলো খেয়ে নেন। আচ্ছা ঠিক আছে বৌমা, দাও। বৌমা, বৌমা, কি হয়েছে? এত বারবার ডাকতেছেন কেন? কি সমস্যা? বলতেছি যে এই আমার কাপড়গুলো না অনেক দিন ধোয়া হয় না, তা তুমি যদি আমার কাপড়গুলো একটু ধুয়ে দিতে। বলতেছি যে 1-2 দিন কাপড় চোপড় না ধুলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? কাপড় চোপড় আজকে আমি ধুতে পারবো না, কালকে যখন আমার কাপড় চোপড় ধোবো তখন আপনার কাপড় আমি ধুয়ে দেবো, ঠিক আছে? এখন আমি ধুতে পারবো না। আচ্ছা ঠিক আছে বৌমা। মা, কই তুমি? আরে তুই আইসিস মা, বস। কি ব্যাপার মা, ঘর বাড়ির এই অবস্থা, ঘরে তো দুর্গন্ধ টিকা যাচ্ছে না, মনে হচ্ছে যেন কতদিন ঘর বাড়ি পরিষ্কার করা হয় না। ঘর বাড়ির এই অবস্থা কেন মা? আর তোমার মুখ চোখ এরকম লাগছে কেন? তুমি খাইছো, খাওয়া দাওয়া করেছো? না মা, এখনো খাওয়া দাওয়া করিনি, তোর ভাবি এখনো রান্না করতেছে, তো রান্না হলেই তারপরে খাবো। এখনো তোমারে খাতে দেয়নি? এই সেবা যত্ন করতেছে তোমার? বাড়ির বউ হয়েছে, সে তার শাশুড়ি ঠিক মতো সেবা যত্ন পর্যন্ত করে না। আমি এক্ষুনি ভাবিরে ডাকতেছি, দাঁড়াও। ভাবি, ভাবি, কই তুমি এদিকে আসো তো। আরে তুমি কখন আসলে? আমি এই এক্ষুনি আসলাম। বলতেছি ঘর বাড়ির এই অবস্থা, তুমি এখনো মারে খাতেও দাওনি, তুমি এই এই সেবা যত্ন করতেছো আমার মারে? ও, তুমি তোমার মা আমার কাছ থেকে ভালো সেবা যত্ন, ভালোবাসা এগুলো চাও, তাই না? তো তোমরা মনে হয় ভুলে যাচ্ছ যে কিছু পাইতে গেলে কিছু দিতে হয়, তাই না? শোনো, এগুলো তোমাদেরই কর্মফল, বুঝেছো? তোমাদের ফলই তোমরা ভোগ করতেছো। মানে তুমি কি বলতে চাচ্ছ? কি বলতে যাচ্ছে বুঝতে পারতেছো না? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন ভুলেই গেছো তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি। যখন আমার পেটে বাচ্চা ছিল 7 মাসের, তখন বাড়ির প্রত্যেকটা কাজ আমাকে দিয়ে করাতে, বালতি বালতি কাপড় আমাকে দিয়ে কাচাতে। আর যখন বাড়ি ভর্তি মেহমান আসতো, সেই সব রান্না বান্না সব কাজ আমি একা হাতে করতাম। না তুমি না তোমার মা কেউ আমাকে একটু সাহায্যও করতে আসোনি। ভুলে গেছো সেসব কথা? আবার যখন আমি এগুলা করে ক্লান্ত হয়ে যেতাম, যখন মাকে বলতাম মা আমি কষ্ট হচ্ছে আমার, আমি একটু রেস্ট নিই, আমাকে রেস্ট পর্যন্ত নিতে দিত না। এগুলা কি ভুলে গেছো তোমরা? তোমরা ভুলে যেতে পারো, আমি কখনো ভুলি নাই। শুধু তাই না, আমার বাপ মা যখন আসছিল তাদের সাথে এমন আচরণ করেছিলে, তারা এখন আমার এই বাড়িতে আসতেও ভয় পায়। যখন আমি বাপের বাড়িতে যাইতাম, তুমি আর তোমার মা মিলে তোমার ভাইয়ের কানে এমনভাবে আমার বিষয়ে কান পড়া দিতে যে আসার পর আমার সাথে অশান্তি হতো। এইগুলা তোমরা করেছো, আবার তোমরা আমার কাছ থেকে ভালোবাসা, সেবা যত্ন এগুলা চাও? শোনো, বৃদ্ধ বয়সে ছেলের বউর কাছ থেকে ভালোবাসা, যত্ন, সেবা এগুলো পাইতে গেলে জোয়ান বয়সে ছেলের বউকে সাহায্য করতে হয়, ছেলের বউয়ের পাশে থাকতে হয়। তোমার মা সেটা করেনি, এই জন্য সে আজকে আমার কাছ থেকে এইটাই পাচ্ছে। তুমি জোয়ানকালে তোমার ছেলের বউর সাথে যে আচরণটা করবে, বৃদ্ধ বয়সে তোমার ছেলের বউ তোমার সাথে ঠিক সেই আচরণটাই করবে। আর আমিও তোমার মার সাথে সেইটাই করতেছি। তোমার মা যেমন ছিল আমিও ঠিক তার সাথে তেমনটাই ব্যবহার করতেছি। তোমরা আবার আমার থেকে ভালোবাসা চাও?